আসসালামু আলাইকুম, পাইথনের পর্বে সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো মডিউলস নিয়ে। পাইথনের মডিউল কীভাবে ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয়, আমরা উদাহরণের মাধ্যমে সবগুলো দেখব। তো প্রথমেই বলি যে মডিউল কেন ব্যবহার করব আমরা, বা কেন দরকার হয়। তা আমি একটা ফাংশন, দুই তিনটে ফাংশন তৈরি করি, তারপরে ব্যবহারটা বুঝতে পারবো। অ্যাড নাম 1 নাম 2 নাম 3, রিটার্ন নাম 1 নাম 2। এরপর যদি কি করি আমরা, তাহলে সাবট্রাক্ট, ডিফাইন সাবট্রাক্ট n1 n2 এটা। এরপরে আমরা জানি যে ভ্যালু যদি পাস করে দেই তাহলে সে রেজাল্ট আমাদের দেখাই দিবে। অ্যাড, এখানে কি দেয়া যায় 10, আর একটা দেই 20। এখন যদি রান দেই তাহলে 30 আসছে। এখানে আমি মাত্র 2টা ফাংশন তৈরি করছি, কিন্তু যদি এমন হয় যে আমার 50টা ফাংশন প্রয়োজন, 30টা ফাংশন প্রয়োজন, এবং ফাংশনগুলো বেশ বড় বা জটিল ক্যালকুলেশনের কাজে ব্যবহার হবে, শুধু সেটাই না, এই ফাংশনগুলো বিভিন্ন প্রোগ্রামে ব্যবহার হইতে পারে। তাহলে এভাবে এই একটা প্রোগ্রামের ভিতরেই বারবার সবগুলো না লিখে আমরা কি করতে পারি, এটাকে কমেন্ট করে দিলাম, আমরা আলাদা একটা ফাইল তৈরি করে যেখানে এই ফাংশনগুলো রাখতে পারি। যেমন আমি এখানে ম্যাথ অপারেশনস নামে একটা ফাইল তৈরি করেছি। এর ভিতরে আমি কিছু ফাংশন তৈরি করে রেখেছি, অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভাইড, সার্কেল এরিয়া। এটা ইচ্ছা মতো তোমাদের প্রয়োজনীয় তোমরা করতে পারবা। তা আমি এগুলো একটা রেখেছি। এরপর কি করব, আমি এই ফাংশনগুলো আমার প্রোগ্রামের ভিতরে ব্যবহার করব এই মডিউল ফাইলটাকে ইনক্লুড করে। কিভাবে, তা আমি ওই মডিউলটাকে ইম্পোর্ট করে নেই আগে। ইম্পোর্ট ম্যাথ অপারেশনস দিয়ে এখন আমি করতেছি এডিশন ইকুয়ালস টু ম্যাথ অপারেশনস ডট এডিশন। আমার ওখানে কি আছে, অ্যাড সম্ভবত ফাংশনের নাম, আমি দিচ্ছি 5, 10। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, এডিশন ঠিক আছে। এখন যদি রান দেই তাহলে সে কাজ করে দিচ্ছে। আচ্ছা, এখানে আমার যে মেইন প্রোগ্রাম, এই যে মডিউলস ডট পিওয়াই, এই ফাইলের সেম ডিরেক্টরিতে ম্যাথ অপারেশন ফাইলটা আছে, যে কারণে আমার এখানে ইম্পোর্ট করার সময় এক্সট্রা কোনো কিছু লাগে না, নাহলে কিন্তু পুরো পাত লাগতো। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, মডিউল থেকে অ্যাড ফাংশনটা আমাদের এই প্রোগ্রামে নিয়ে আমরা ইউজ করতেছি। কিভাবে ইম্পোর্ট করছি, প্রথমে এই মডিউলটাকে ম্যাথ অপারেশন ডট অ্যাড দিয়েছি, মানে এই ফাংশনটাকে কল করেছি, দেন ভ্যালু পাস করে দিয়ে এডিশন দেখাই দিছি। এখন যদি আমরা চাই যে নির্দিষ্ট একটা ফাংশন আমরা ইম্পোর্ট করতে চাই, কিভাবে, ফ্রম ম্যাথ অপারেশনস ইম্পোর্ট, সাপোজ আমি দিলাম সাবট্রাক্ট। আমি একটা ফাংশন এখানে শুধু ইম্পোর্ট করতেছি, তাহলে কি হবে, সাবট্রাকশন ইকুয়ালস টু, এখানে আর এই যে ম্যাথ অপারেশনটা লাগবে না, কারণ কি আমি ডিরেক্টলি এটাকে নিছি। দেখো, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, হ্যাঁ। আর সামনে যদি আমার এটা দেয়া থাকতো যেভাবে, তাহলে কি হয়, এই লাইনটা অ্যাক্টিভ হচ্ছে না, তার মানে এটার ইউজটা হয় নাই এখনও, এখন আবার অ্যাক্টিভ হয়ে গেল, তার মানে এটা আমরা এখানে ইউজ করতেছি। তার মানে এই সাবট্রাক্টটা এটাই। তো এর সামনে কিন্তু এরকম ম্যাথ অপারেশন দিতে হচ্ছে না, কারণ কি, আমরা পার্টিকুলারলি এই ফাংশনটাকেই কল করেছি, এই মডিউলের এই ফাংশনটাকে। এখন আমরা এটাকে প্রিন্ট করি, প্রিন্ট করলে কাজ করার কথা, সাবট্রাক্ট -5, ঠিক আছে, 5 থেকে 10 বিয়োগ করলে। এরপর আমরা কি করতে পারি, অ্যালাইজ ব্যবহার করতে পারি। অ্যালাইজিং কি, আমরা একটু দেখি, ইম্পোর্ট ম্যাথ অপারেশনস। আচ্ছা, তার আগে আমি এটাকে একটু অফ করে দেই, কারণ এটা তো আর দুইবার ইম্পোর্ট করলে বোঝা যাবে না। ইম্পোর্ট অ্যাজ, আমি নাম দিচ্ছি এমও, দিয়ে আমার এ পর্যন্ত অ্যাড সাবট্রাক্ট করছি, এবার মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু এমও ডট মাল্টিপ্লাই, কী দেবো, 5 × 10 দিয়ে প্রিন্ট করি মাল্টিপ্লিকেশন। তার আগে এখানে লিখি মাল্টিপ্লিকেশন, রান দেই, চলে আসছে। তাহলে এখানে কি করলাম, আমি ইম্পোর্ট ম্যাথ অপারেশন, এই যে নামটা ছিল এটাকে অ্যাজ মানে অ্যালাইজিং করে এমও দিয়েছি। এখানে যে কোনো নাম আমরা দিতে পারি, তবে নেমিং কনভেনশন প্রযোজ্য, অর্থাৎ নেমিংয়ে যে রুল আছে
আচ্ছা, এরপর আমরা এই এমও ডট এখানে দিয়েছি। এর আগে কি করেছিলাম ম্যাথ অপারেশনস ডট অ্যাড, আর এখন কি করলাম আমরা এমও ডট। তাহলে কি একটু ছোট হইলো বা নিজের মতো হইলো, এটাকে বলে অ্যালাইসিং করা। এরপর আমরা দেখি যে সব কিছু ইম্পোর্ট করা যায় স্টার দিয়ে কিভাবে। ফ্রম ম্যাথ অপারেশনস ইম্পোর্ট স্টার। এই স্টার মানে যতগুলো ফাংশন আছে এখানে যেমন দিয়েছিলাম না ইম্পোর্ট সাবট্রাক্ট একটা ফাংশন, আর এভাবে দিলে হবে সব ফাংশনের ভিতরে যা আছে, তবে সে যেগুলো পাবলিক। আচ্ছা, এখন প্রশ্ন হইতে পারে যে ফ্রম ম্যাথ অপারেশনস আর এই সবার উপরে যে ইম্পোর্ট ম্যাথ অপারেশন, দুটো পার্থক্য কী? এখানে পার্থক্য হচ্ছে এটা দিলে এই যে উপরেরটা এই সব কিছু এই ফাইলের ভিতরে যা আছে সব ইম্পোর্ট করবে, আর এইভাবে দিলে শুধুমাত্র পাবলিক যে অবজেক্টগুলো আছে সেগুলো সে ইম্পোর্ট করবে। আমরা দেখি যেমন এরিয়া, সার্কেল এরিয়া, এখানে কি সার্কেল এরিয়া 5 রেডিয়াস দিলাম, প্রিন্ট সার্কেল এরিয়া এরিয়া 78, ঠিক আছে। এটা কীভাবে কাজ করতেছে, 5টা এখানে রেডিয়াস হিসেবে নিচ্ছে, পাইয়ের মান আমরা ডিফাইন করে দিয়েছি, পাই ইন্টু রেডিয়াস ডান। তাহলে আমরা এই স্টার দিয়ে ইম্পোর্ট করাটাও দেখলাম। এখন দেখি পাইথনে কিছু বিল্ট ইন মডিউল আছে সেগুলো। এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখছি, আমরা এগুলো নিজে তৈরি করছি, তাই না? এই যে মডিউল ফাংশন করে আমরা ব্যবহার করছি। তো পাইথনে তো এরকম অনেক অসংখ্য মডিউল আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি কিভাবে, যেমন আমি লিখি ইম্পোর্ট ম্যাথ। এখন আমরা করি যে প্রিন্ট SQRT অফ 25 ইকুয়াল কি হবে, আমরা লিখি ম্যাথ ডট SQRT 25, রান দেই, কি আসছে 5.0, ঠিক আছে, কারণ 25-এর স্কোয়ার রুট তো 5ই আসার কথা। আমরা আর একটা দেখি ইম্পোর্ট র্যান্ডম দিয়ে প্রিন্ট র্যান্ডম নাম্বার, এভাবেই লিখি, দিয়ে আমি দিচ্ছি র্যান্ডম 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা র্যান্ডম নাম্বার তুমি প্রিন্ট করে দেখাও, র্যান্ড ইন্টিজার। রান দেই, এই যে 1 থেকে 10-এর যে কোনো 3 দেখাইছে, আবার রান দিলে ওটা চেঞ্জ হয়ে যাবে, এই যে 7 রান দিলে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা নিজস্ব ডিফাইন মানে তৈরিকৃত মডিউলও দেখলাম আমরা, এরপর বিল্ট ইন যে মডিউল আছে পাইথনে সেটাও দেখলাম। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা দেখেছি মডিউল কি, কেন ব্যবহার করতে হয়, কেন দরকার, নিজস্ব মডিউল তৈরি করা, বিভিন্নভাবে মডিউলকে ইম্পোর্ট করা এবং বিল্ট ইন মডিউলের ব্যবহারও আমরা দেখলাম। তো তোমরা নিজেরাই স্ট্রিং ইউটিল ডট পিআই নামে একটা মডিউল তৈরি করবা, যেখানে আপার নামে একটা ফাংশন থাকবে, যে ফাংশনের কাজ হবে একটা ওয়ার্ড দিলে সেটাকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দেয়। তো তোমরা মেইন প্রোগ্রামে এই ফাংশনকে কল করে একটা ওয়ার্ড বা সেন্টেন্সকে আপার লেটারে কনভার্ট করে প্রিন্ট করে দেখাবা। তোমরা অ্যাসাইনমেন্টটা যদি করতে না পারো বা কোনো সমস্যা হয় কমেন্টসে জানাবা, ইনশাল্লাহ আমি আনসার দেওয়ার চেষ্টা করব। অথবা এই টিউটোরিয়াল ফলো করতে গিয়ে কোনো কাজের কোথাও যদি কোনো প্রবলেম হয়, বুঝতে না পারো, কমেন্টে জিজ্ঞেস করবে, ইনশাল্লাহ আমি জানাবো। আর যারা পারবা, সুন্দর মতো অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হবে, তারাও জানাবা তোমাদের আনসার কেমন আসলো, কি আসলো। তো কন্টিনিউয়াস ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।